সত্যি কি একজন মানুষ মৃত্যুকে হার মানাতে পারে? এটা শুনতে অদ্ভুত লাগলেও ফ্রেঞ্চ সিলাকের জীবনী প্রমাণ করছে যে বারবার মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরা সম্ভব। সাধারণ একজন সঙ্গীত শিক্ষকের অবিশ্বাস্য কাহিনী সিনেমার চেয়েও নাটকীয়। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। 1962 সালে বসনিয়ার সারাজেভো থেকে ক্রোয়েশিয়ার ডুব্রোভনিক যাওয়ার সময় ট্রেন ছিটকে নদীতে পড়ে নিহত হন 17 জন যাত্রী। কিন্তু ফ্রেঞ্চ সিলাক ভাঙা হাত নিয়েই সাঁতরে বেঁচে যান। পরের বছর 1963 সালে বিমানে প্রথমবার ওঠার সময় মাঝ আকাশে দরজা খুলে বিমান বিধ্বস্ত হয়। নিহত হন 19 জন। কিন্তু খড়ের গাদায় পড়ে ফ্রেন আবারও বেঁচে গেলেন। 1966 সালে একটি বাস নদীতে পড়ে 4 জন প্রাণ হারান। ফ্রেন সেই যাত্রায়ও অক্ষত বেঁচে গেছেন। 1970 ও 1973 সালে গাড়িতে আগুন লাগার পরও তিনি জানে বেঁচে যান। 1995 সালে বাসের ধাক্কায় এবং 1996 সালে সড়ক দুর্ঘটনায় গাড়ি 300 ফুট গভীর খাদে পড়ে যায়। তখনও ফ্রেন জানালা দিয়ে লাফ দিয়ে বেঁচে যান। সাংবাদিকরা তাকে ওয়ার্ল্ডস লাকিয়েস্ট ম্যান এবং ওয়ার্ল্ডস লাকিয়েস্ট আনলাকিয়েস্ট ম্যান খেতাব দিয়েছেন। 2000 সালের মাঝামাঝি কোটি টাকার লটারি জিতে তিনি ধনী হন। ব্যক্তিগত জীবনে 4টি ব্যর্থ বিবাহের পরও হাল ছাড়েননি। লটারি জেতা টাকায় বাড়ি কিনলেও পরে বিক্রি করে পঞ্চম স্ত্রীর সঙ্গে সাধারণ জীবনে ফিরে যান। হিপ সার্জারি করান, নির্মাণ করেন একটি গির্জা। 1929 সালের 14 জুন ক্রোয়েশিয়ায় জন্ম নেওয়া ফ্রেনের বর্তমানে 95 বছরের বেশি বয়স। ফ্রেঞ্চ সিলাকের এক জীবন ভরা মৃত্যুর সঙ্গে লড়াই, অলৌকিকভাবে বেঁচে থাকা ও তার অতুলনীয় ভাগ্য, সব মিলিয়ে আপনার কি মনে হয় ফ্রেঞ্চ সিলাক আসলে কেমন মানুষ? ভাগ্যবান নাকি দুর্ভাগা? ফারদিন সানি, দেশ রূপান্তর।